তো আমরা আলাদা একটা ইয়া বানাই নিই, মানে মেনু বানাই নিই। তার জন্য হলো একটা হেডার বানাই আমরা এখান থেকে সিলেক্ট হেডার থেকে দিলাম, হেডার নাম দিলাম ক্রিয়েট টেমপ্লেট দিলাম। তারপর এখান থেকে জাস্ট আমরা আমাদের মতো করে একটা হেডার বানিয়ে নিতাম, একটা সেকশন নিলাম, সেকশন নিয়ে ফুল উইডথ দিয়ে দিলাম, ম্যাপ দিলাম। একটা কালার ইউজ করলাম, ঠিক আছে। এটার ভিতরে ইনার সেকশন নিলাম। এই পাশে সাইট লগো, এই যে ধরেন এই পাশে সাইট লগোটা দিলাম আমরা, ঠিক আছে। এই দেখছেন সাইট লগোটা দেওয়ার কারণে আমাদের ওই যে লগোটা ইউজ করা হয়েছে, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে আমার এখানে, ঠিক আছে। এটা গেল। এখন এটা আমি কন্ডিশন দিয়ে এটা হচ্ছে এন্টার সাইট সাবমিট দিলাম। মেনুটা বানাইলাম না, ঠিক আছে, আপাতত যেহেতু লগোটা দেখাতে যাচ্ছিলাম। এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখি, এই দেখেন আমার উপরে অপশনটা চলে আসছে কিন্তু এখন, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমরা যদি প্রাইমারি হেডার, এটা গেল, সাইট আইডেন্টিটি যাবো, যাওয়ার পরে এখন আমি যদি লগো ইউজ করি, ধরেন এই লগোটা যদি এখন ইউজ করতে চাই, বা লগোর জন্য যদি শুধু এটা ইউজ করতে চাই, সিলেক্ট দিলাম, ক্রপ দিলাম, পাবলিশ দিলাম, ঠিক আছে। আমার দেখেন এই যে এখন যদি রিলোড দেই, এই দেখেন এখন আমার লগো হিসাবে চলে আসছে কিন্তু এখন, ঠিক আছে। এইটা হলো নরমালি যখন আমরা একটা হেডার বানাই দেই, যেহেতু আমাদের এই মেনুটা হলো কি, আমরা যে সেকশনটা আছে মানে এখানে দেখেন, এখানে যে মেনুটা, ধরুন এখন হলো যে আমি এটা এটা বাদ দিয়ে দিই, কন্ডিশন ডিসপ্লে কন্ডিশনটা বাদ দিয়ে সেভ, সেভ ক্লোজ করে দেই। নরমালি এখানে দেখেন আমাদের কি আছে, এই দেখেন এই যে এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন চলে আসছে দেখেন এখানে ডিজিটাল, যেহেতু আমাদের একটা সেকশন আছে, মানে ওর নিজস্ব কোনো আলাদা কোনো সেকশন নাই, ও একটা সেকশনের উপর ইয়া করে আছে, তো যে কারণে এগুলোর বলা হয় সাধারণত ট্রান্সপারেন্ট মেনু আর কি, ঠিক আছে। তো যখন আমরা প্রাইভেট এখানে করে দিলাম, ওই যে এখান থেকে লগো চেঞ্জ করা যাবে, তারপরে দেখেন লগোর সাইজ ছোট বড় করা যাবে, এখান থেকে ছোট বড় করা যাবে। ধরেন এটা আমি একটু রিলোড দেই, আপলোড দিলাম, আপলোড দিয়ে এখন যদি রিলোড দেই, এই দেখেন এখন লগোর সাইজ কিন্তু ছোট হয়ে গেছে এখন, ঠিক আছে। এটা গেল। তারপরে আবার দেখেন আপনি চাইলে এই যে ডিফারেন্ট লোগো ফর রেটিনা ডিভাইস, মানে আপনি হলো যে ধরেন অন্য কোনো ডিভাইসের জন্য আপনি লোগো চেঞ্জ করতে পারবেন আলাদা করে, ঠিক আছে। এটা হলো যে, ঠিক আছে। তারপর কি বলা আছে এখানে দেখেন সাইট আইকন, সাইট আইকনটা হলো যে এই যে আমাদের এখানে, ধরুন আমরা যদি একটা সাইট আইকন দেই, এটা হলো যে ধরুন এটাই দিলাম, দেখেন আমাদের উপরে এখন কিছু আছে, কালো আকারে একটা, মানে ওয়ার্ল্ড ওয়াইড এর মতো একটা ইয়া দেওয়া আছে, এখন কিন্তু অন্য কোনো কিছু নাই। তো আমরা এটাই সিলেক্ট করলাম, এই যে দেখেন আমার উপরে কিন্তু চলে আসছে, দেখছেন এই যে কাস্টমাইজেশনের বাম পাশে আমার এটা এখন চলে আসছে, এটা গেল। তারপর হলো সাইট টাইটেল, সাইট টাইটেলটা হলো যে আমার এখানে যে টাইটেলটা লিখবো ওয়েব পেজে, দেখেন কাস্টমাইজের পরে আবার এই সাইট টাইটেল দেখাচ্ছে। এখানে যদি আমি দেই, এই দেখে শুন, ম্যানেজমেন্ট, এই দেখেন আমার এই যে উপরে চলে আসছে এডুকেশন লার্নিং ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপর এটা হলো ট্যাগ লাইন, তো ট্যাগ লাইন আসলে সাধারণত কত বড় তো দেখা যাবে না, আপনার ট্যাগ লাইনটা হলে সাধারণত লোগোর পাশে বা নিচে থাকে এরকম আর কি, ঠিক আছে। আপনি যদি এটা হাইট ডিসপ্লে করে রাখতে চান তাহলে দেখেন, এই যে আমার দেখেন এই যে বাম পাশে এই যে দেখেন চলে আসছে, দেখছেন লোগোর পাশে চলে আসছে, এটা অথবা হাইড করে দিলাম এই আর কি, ঠিক আছে। এখানে যখন আমি ডিসপ্লে করতেছি, ডিসপ্লে করার পর দেখেন কি বলছে ইনলাইন লোগো, ঠিক আছে, ইনলাইন লোগো এন্ড সাইট টাইটেল। এখন আমি যদি এটা অফ করে দেই, তাহলে দেখেন আমার এটা কোথায় আসতেছে, দেখছেন নিচে চলে আসছে। আচ্ছা, এটার অপশনটা হলো ইনলাইন, মানে পাশাপাশি যেটা আর কি, ঠিক আছে। তো আমাদের এটা রান করে দিলাম, এতটুকুর কাজ শেষ। তারপর এখানে কি আছে, প্রাইমারি হেডার, প্রাইমারি হেডার হলো ওই যে কন্টেন্ট উইথ ফুল উইথ চাচ্ছেন, আপনি যদি ফুল উইথ দেন তাহলে ফুল উইথ আসবে, দেখি ফুল উইথ,
এই দেখছেন এখন পেজ এরিয়া দেখেন একদম বাম পাশে চলে আসছে কিন্তু। ঠিক আছে, আর যদি বক্স দেন তাহলে বক্স আকারে আসবে এইটা। তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন, উপরে কি বলা আছে যে লেআউটটা কিভাবে আসবে। দেখেন এখানে আছে যে প্রথমে আছে আইকন মানে লগোটা, তারপরে দেওয়া আছে মেনু। আবার এখানে দেখেন উপরে দেওয়া আছে লগো, তারপরে নিচে দেওয়া আছে মেনু। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে ডাইন সাইডে মানে রাইট সাইডে দেওয়া আছে হলো লগো। তো এখন ধরুন আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে দেখেন কি হয়। এই দেখেন আমাদের এখানে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, লগো উপরে মেনু নিচে। আবার এটা যদি দেই তাহলে দেখেন এই যে লগো ডান পাশে চলে গেছে, মেনু মেনু বাম পাশে। ঠিক আছে, এটা গেল। তারপর কি হচ্ছে বটম বর্ডার সাইজ, এখন আপনি যদি এটা দেন ওই যে দেখেন আমার বর্ডারের নিচে দেখেন দাগ উঠতেছে দেখছেন? ঠিক আছে, এইটা। এবং বর্ডারের কালার চাইলে আপনি এখানে দিতে দিতে পারবেন, এই আর কি। ঠিক আছে, এটা আমরা দিলাম না। এটা গেল হলো ডেস্কটপের ক্ষেত্রে। আর লেআউট হলো মোবাইলের ক্ষেত্রে। মোবাইলের ক্ষেত্রে কোনটা দিবেন, এটা দিবেন নাকি এটা দিবেন। যদি দেন দেখেন সিলেক্ট করে যদি এখন আমরা যদি পাবলিশ করি, এখন আমরা যদি ধরেন একটু ইন্সপেক্ট করি ছোট করে, ঠিক আছে, তার রেসপন্স তো আইফোন এক্স। ঠিক আছে, এটা গেল। তারপরে যদি এটা দেই করি, এটা আসলে মোবাইল থেকে ঠিক মতো দেখা যাবে বুঝছেন, প্রপারলি মোবাইল থেকে দেখা যাবে ঠিক মতো। আপনি যদি এখানে 100% মতো 100% যদি আমি দেই, ঠিক আছে, মোবাইল থেকে এটার মেনুটা অপশনটা দেখা দেখা যাবে আর কি। ঠিক আছে, এখন আপনি যেভাবে দিচ্ছেন, যেমন লগো পাশাপাশি দিতে পারেন, অথবা লগো আপনি উপরে মানে লগো উপরে মেনু নিচে দিতে পারেন। এটা হলো আপনার মূলত এই যে মোবাইল হেডারের ক্ষেত্রে আর কি। এটা গেল। তারপর হলো প্রাইমারি মেনু। এতক্ষণ কাজ করছি হলো আমরা প্রাইমারি হেডারটা নিয়ে। ঠিক আছে, এখন হলো প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু এখানে দেখেন আমাদের, আমরা এর আগে কাজ করছি কিভাবে, যেটা হলো যে একটা মেনু শুধু বানাইছি তাই না। আমরা কিন্তু একটা ল্যান্ডিং পেজে কিন্তু একটা কাজ করছিলাম যেটা কিন্তু আলাদা করে একটা বাটন থাকে, তাই না। আমরা একটা কাজ করছিলাম কিন্তু, দেখে আমাদের এখানে আছে কিনা। এই যে আমরা এরকম একটা কাজ করছিলাম যেটা হলো যে আলাদা করে একটা বাটন থাকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড না। বাট আমাদের এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা বাটন আছে। ঠিক আছে, তাহলে এই বাটনটা কোত্থেকে আসলো। এটা হলো আসলে থিমের ফিচার। সেটা কিভাবে, এখানে দেখেন অপশন গুলো আমরা একটু একটু দেখে নিই। এখানে কি আছে, ডিজেবল মেনু। মানে এই যে ডিজেবল মেনুটা বলতে বোঝাচ্ছে এটা যে আপনি যদি আলাদা করে মেনু বানাইতে চান তাহলে তার আমার এখানে দরকার নেই। সেক্ষেত্রে আপনি এখানে ডিজেবল মেনুটা করে দিতে পারেন, অথবা আপনি চাইলে যে মেনুটা আছে এটা আপনি ডিজেবল করে রাখলেন। ঠিক আছে, এখানে এটা দিলে ডিজেবল বাটন হয়ে যাবে, ডিজেবল মেনুটা আর কি। তারপর কি বলা আছে দেখেন, লিস্ট আইটেম ইন মেনু, মানে এই লিস্টের মধ্যে আপনি যদি কোনো কিছু দেখাতে চান আর কি, সেটা দেখেন এই যে এখানে দেখা আছে। যদি নাম দেন তাহলে দেখেন আমার ওই বাটনটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, তারপর যদি সার্চ দেন তাহলে দেখেন এই যে সার্চ আইকন চলে আসছে দেখছেন। তারপরে আবার এখানে কি বলছে, বাটন দিলে এই যে বাটন চলে আসছে। এখন এই বাটনের মধ্যে আপনি কি লিখবেন দেখেন, এখানে চাইলে আপনি যদি বলেন যে এই যে এখানে জয়েন ফর ক্লাস দিলেন, এই যে দেখেন এখানে চলে আসছে। এখন এই বাটনের মধ্যে আমার একটা লিংক করতে হবে না। এই যে দেখেন ইউআরএল বাটন লিংক, মানে আপনি যে লিংকটা দিবেন এখানে আপনি যদি ধরেন কথা facebook.com দিলাম। ঠিক আছে, দিয়ে এখন আমি পাবলিশ করলাম। আপডেট করার পর এখন আমি যদি এটা যদি মানে হোমে জাস্ট ক্লিক করলাম, যে ক্লিক করি এই দেখেন আমার ফেসবুকে চলে গেছে। ঠিক আছে, এটা গেল, এটা গেল। এবং এইটা যে যেমন এইটা যখন করছি করার পরে এখন এটা কি আমার এই ট্যাবে ওপেন হবে নাকি আলাদা কোনো ট্যাবে ওপেন হবে সেটা কিভাবে দেখবো। এই যে দেখেন ওই যে আমরা করছিলাম না এলিমেন্টের বাটন ক্লিক করতে, কোনো লিংক দিতে গেলে সেটিংসে গিয়ে, ঠিক এটা হলো যে ওপেন এ নিউ ট্যাব, আপলোড দিলাম, পাবলিশ করে দিয়েছি, মানে এখান থেকে এই যে পাবলিশ করতে হবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে পাবলিশ করার পর এখন আপনি যদি জয়েন ফর ক্লাস দেন দেখেন নিউ ট্যাব ওপেন হয়েছে। বাট আমারটা কিন্তু ঠিকই রয়ে গেছে, এটা আগেরটা, এইটা অপশন। ঠিক আছে, তারপর কি বলেছে বাটন লিংকের
ঠিক আছে, এখানে যদি আমি দিলাম yes, ঠিক আছে, দেখেন, ঠিক আছে। তারপর হলো থিম বাটন, হেডার বাটন, দেখেন এখানে যদি দেন আমরা থিমের বাটন, এটা তো হলো যে থিমের বাটন, আর এটা হলো যে হেডারের বাটন। এখানে হলো হেডারের বাটনটা দিলে দেখেন এই যে এখান থেকে হেডার বাটনটা চেঞ্জ করা যায়। যে ধরেন আপনি কালার নর্মাল বাটন দেওয়া আছে, এখন আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম এই কালারে, ওই যে চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি কালার যদি চেঞ্জ করতে চান সেই কালারটা এখান থেকে চেঞ্জ করা যাবে, এই যে এখান থেকে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এটা হলো নর্মাল এবং হোভারের ক্ষেত্রে। এখন হোভারের ক্ষেত্রে ধরেন আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড দেন এটা, আর কালার যদি দেন এই যে এরকম এটা, ঠিক আছে, এই দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন চেঞ্জ হচ্ছে, এটা গেল। তারপর হলো বর্ডার, যদি কোনো বর্ডার দিতে চান, ধরুন আমি যে বর্ডার দিলাম, এই যে বর্ডার চলে আসছে, দেখছেন বর্ডার চলে আসছে। এবং হোভারে যদি বর্ডারের কালার দিতে চান, ধরেন হোভারের সময় আপনার অন্য কালার আসবে, এখন হোয়াইট কালার আসবে, বুঝলাম? ওই যে দেখেন হোভারের বর্ডার কালার চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে, এটা গেল। তারপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বলতে আপনি এখানে বাটনটা কত দিবেন, টাইপোগ্রাফি যেটা হচ্ছে নর্মালি, আমি যদি এই ফন্ট দিলাম, দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং লাইট দিবেন নাকি বোল্ড কত দিবেন, 700, দেখেন বোল্ড হচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন লাইন হাইট, লাইন হাইট কত দিবেন, এইটা গেল লাইন হাইট, ঠিক আছে। তো এইটা আমরা নর্মালি ডিফল্টে থাকলো। তারপরে এখানে দেখেন সাইজ, ফন্টের সাইজটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে। তারপরে হলো টাইপ, আচ্ছা টাইপোগ্রাফি, আপাতত এটাতে থাকলো, ঠিক আছে, এটা। তারপর হলো প্যাডিং, প্যাডিংটা হলো যে আমরা যেমন বায়োটনে যেমন ওই যে এরকম ইয়ে দিছিলাম না, সেটা হলো ওইটার প্যাডিং, ঠিক আছে। এখানে আসলে পাবলিশ দিয়ে রিলোড দেই, এই দেখেন প্যাডিং এর কাজ করতেছে, কাজ করছে, ঠিক আছে। নর্মালি এগুলো আসলে আমরা যেমন আগে ইন্ডিভিজুয়ালি করতাম, এখন এটা হলো যে আমরা চাইলে থিমের মধ্যে তো করতে পারি, এখান থেকেও আমরা করতে পারি, ঠিক আছে। তারপর হলো সাব মেনু, সাব মেনুটা হলো যে আমরা যে মেনুটা করছি এই আরেকটা মানে মেনুর মধ্যে এক মেনুর আন্ডারে যে ড্রপ ডাউন আকারে যে আরেকটা মেনু থাকে, ওইটার কথা বলা হচ্ছে সাব মেনু আর কি। সাব মেনুর বর্ডার কি হবে সেটা বোঝানো হয়েছে আর কি, ঠিক আছে। তারপর হলো মোবাইল মেনুর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তারপরে দেখেন টগল মেনু, তো এগুলো হলো আস্তে আস্তে আপনারা হলো একটু মানে রেসপন্সিভ করে করে দেখবেন আর কি, ঠিক আছে, যে আসলে এই অপশন গুলা। তারপর হলো প্রাইমারি মেনু, আর এটা হলো ট্রান্সপারেন্ট, যেটা বলছিলাম আর কি। দেখেন এখানে ইনেবল একটা অপশন আছে, ইনেবল অন কমপ্লিট ওয়েবসাইট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা অপশন আসছে, ঠিক আছে। ডিজেবল অন পোস্ট, মানে পোস্ট গুলো যদি আপনি ডিজেবল করতে চান এটা, ঠিক আছে। এগুলো আসলে অত কিছু মানে আপনার লাগবে না, ঠিক আছে, জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্টের কাজ লাগে বেশি এই আর কি, ঠিক আছে। তারপর হলো আপনার ডেস্কটপ মোবাইল মোড কি ইনেবল, মানে এই যে ট্রান্সপারেন্টটা সেটা হলো যে আপনার কখন কাজে লাগবে সেটা, এই যে ডিফারেন্ট লগো ফর ট্রান্সপারেন্ট, ডিফারেন্টের ক্ষেত্রে কি অন্য কোনো লগো কাজ করবে কি না সেটা আর কি। যদি ডিফারেন্টের ক্ষেত্রে যদি কাজ করে তাহলে এখানে দিবেন, ঠিক আছে। যে ট্রান্সপারেন্টের ক্ষেত্রে আপনার কোন লগো কাজ করবে, যদি আপনি ট্রান্সপারেন্টের ক্ষেত্রে যদি এই লগো দেন, তাহলে দেখেন এই যে এই লগো চলে আসছে, ঠিক আছে, এরকমটা আর কি। তারপর লগো উইথ, লগো চাইলে এই যে এখান থেকে লগো উইথ আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারবেন, ঠিক আছে। তারপরে এই যে বর্ডারের বটন সাইজ, ওই যে দেখেন বর্ডারের, ঠিক আছে, এটাই বর্ডারের কালার। তারপর হলো এই যে ব্যাকগ্রাউন্ড, কালারস এন্ড ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কালার দেন, দেখেন ওই যে চেঞ্জ হচ্ছে হেডারের, দেখছেন আলাদা করে। এটা কিন্তু আলাদা বলতে কি আপনার আলাদাই হচ্ছে বলতে কি আপনার যে হেডারটা, হেডারের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আর কি,
আমরা যেখানে কাজ করতেছি দেখেন ট্রান্সপারেন্ট হেডারের কিন্তু কাজ করতেছি, এই যে দেখেন ট্রান্সপারেন্ট হেডারের কাজ করতেছি। ঠিক আছে, তারপর হলো সাইট টাইটেল, সাইট টাইটেলের কালার কি হবে? ঠিক আছে, যেহেতু আমরা টাইটেল ইউজ করিনি তাই এই জন্য কালারটা দেখাচ্ছে না এখানে। তারপর হলো সাব মেনু, তারপর হলো সাইট টাইটেল কালার, তারপর হলো মেনুর, মেনুর কি হবে, কালার কি হবে? নর্মাল কালার, যে দেখেন মেনুর নর্মাল কালার হলো এটা এটা, কারণ আমি এখানে মেনুর নর্মাল কালার এটা যেটা দিলাম। ঠিক আছে, তারপর হলো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চান এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এটা কালার। তারপর হলো হোভারের ব্যাকগ্রাউন্ড কালার, হোভারের যে ব্যাকগ্রাউন্ডটা না, হোভারের কালার আর কি। তো সেক্ষেত্রে ধরুন আমি এটা হলুদ দিলাম, ইয়েলো কালার দিলাম, এখন ধরুন এই যে যাচ্ছে, এই যে দেখেন আমার কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তারপরে সাব মেনু, সাব মেনু কালারটা কি হবে? তারপরে কন্টেন্ট, কন্টেন্টের কালার। ঠিক আছে, এখানে তো কোনো কন্টেন্ট নাই এই জন্য আর কি, এখানে তো এই হেডারের মধ্যে তো কোনো কন্টেন্ট নাই, কন্টেন্ট। ঠিক আছে, এই কারণে আর কি। তারপর হলো হেডার বাটন, হেডার বাটনের কালার, টেক্সট কালার যদি আমি হোয়াইট দিই, এই দেখেন হোয়াইট কালার। ঠিক আছে, একটা হলো যে যখন আমি আগে থেকে ওইখানে করে আসছি সেটা, আর একটা হলো যে এটা ট্রান্সপারেন্টের অপশনটা আর কি। ঠিক আছে, এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চাইলে এই যে এখান থেকে আমি ধরুন এরকম দিলাম, এই যে এরকম এই চেঞ্জ হচ্ছে, দেখছেন চেঞ্জ হচ্ছে। এবং সেম হোভারেও আপনি চাইলে দিতে পারেন, হোভারে ধরুন এটা দিলেন, টেক্সট কালার এটা দিলেন, আর ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে দিলেন হোয়াইট, এই দেখেন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা মূলত গেল হলো হেডারের কাজটা। ঠিক আছে, তারপর আমাদের হইলো, এটা তো তেমন, এটা ইনসাইড হেডার, আউটসাইড হেডার, এখানে আসলে তেমন কোনো কাজ নাই, এগুলোর খুব কাজ নাই বলে চলে। তারপর হলো ব্লগ, ব্লগ আর্কাইভ, আমরা যে পোস্ট গুলো, যে আমরা যদি পোস্ট গুলোর কাজ নেই, মানে ধরেন ব্লগ, ব্লগ বলতে কি ধরেন নিউজ পোর্টালে যে কাজগুলো করি আর কি। ধরেন আমার যে ব্লগ পেজটা, এখান থেকে ব্লগ পেজ তো নাই এখানে, তাই জন্য আসলে দেখানো যাচ্ছে না, এখানে তো ব্লগ পেজ নাই এই জন্য আর কি। ঠিক আছে, এটা গেল। তারপর হলো সাইড বার, সাইড বার তো এখানে নাই, তাই গেল আসলে দেখো আছে, মানে সাইড বার আছে, বাট প্রতিটা পেজে কিন্তু আমরা সাইড বার নান করে দেওয়া আছে আর কি। সাইড বার তো কোনো কন্টেন্ট নাই যে কারণে আর কি। এই হলো ফুটার, দেখেন ফুটার উইজেট। ঠিক আছে, এই যে আমরা ফুটারে গেলে দেখেন ফুটার উইজেট আছে। আমরা কোথায় কাজ করতেছি এখন? ফুটারে। ফুটার মধ্যে গেলে ফুটার উইজেট, উইজেটে দেখেন লেআউট অপশন আছে, দেখেন এই যদি ফুটারে যাই, দেখেন কি বলা আছে, এটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে টপ বর্ডার সাইজ, এখানে দেখাচ্ছে এটা হলো লেআউট নান, যদি নান করে দেই, আচ্ছা এটা কোনটা আসতেছে, আচ্ছা, এটা গেল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করি, এটা কি ফুটার তো টপ বর্ডার, বর্ডার কন্টেন্ট, তারপরে এখানে হলো টাইটেল। না এখানে আসলে ওই কন্টেন্ট গুলো কিছু নাই এখানে, তো যে কারণে উইজেট ফুটার বারে যায়, ফুটার বারে গেলে দেখেন এখানে কি বলা আছে, এই দেখেন এই যে কপিরাইট কারেন্ট ইয়ার সাইট টাইটেল। ঠিক আছে, এই যে কপিরাইট কারেন্ট ইয়ার, তারপরে কি বলেছে সাইট টাইটেল, এই যে সাইট টাইটেল হলো এই যে এডুকেশন, ওই যে এডুকেশন আপনার লার্নিং ম্যানেজমেন্ট দেওয়া আছে। তারপর নিচে দেওয়া আছে কি পাওয়ার্ড বাই সাইট টাইটেল, এই যে পাওয়ার্ড বাই সাইট টাইটেল দেওয়া আছে এখানে। ঠিক আছে, এগুলো আপনার হলো চাইলে যে বর্ডার কন্টেন্ট ফলো, ঠিক আছে, এটা করলে আপনার হলো ওই যে ফুল হয়ে যাবে আর কি, এটা এইটা আর কিছু না, কন্টিনিউ দিলে কন্টিনিউ থাকবে। ঠিক আছে, তারপর এখানে দেখেন সেকশন 2, এখানে হলো সেকশন কয়টা, দেখেন এখানে কি বলা আছে লেআউট, এই যে ফুট গেলাম লেআউটে গেলাম। ঠিক আছে, এখানে দেখেন যদি আমরা এটা ইউজ করি,
এইটা এখানে আসলে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে। যেমন আমরা ওই যে তখন ফুটার টপে দেখাইছিলাম না চেঞ্জ হয়, তো এখানে চেঞ্জ হচ্ছে না। এখানে দেখেন কয়টা সেকশন আছে আমার ফুটার মানে, এখানে আমার আছে কয়টা, মাত্র দুইটা সেকশন, তাই না? দুইটা সেকশন আছে আমার এখানে। তো এই জন্য এখানে দেখেন বলা আছে যে সেকশন ওয়ান বলা আছে কি, সেকশন ওয়ানে বলা আছে হলো সাইট টাইটেল কপিরাইট, এটা আর কি, ঠিক আছে। তারপর বলা আছে সেকশন টু তে টেক্সট দেওয়া আছে টমেটো, ঠিক আছে। এখানে একটা দেখেন টেক্সট উইজেটে যদি যাই আমরা, ঠিক আছে, এখানে উইজেট দেওয়া আছে, তারপরে ফুটার মেনু, যদি কোনো ফুটার মেনু থাকে সেটা হলো ফুটার মেনু এখানে শো করবে আর কি, ঠিক আছে। এখানে তো টেক্সট দেওয়া আছে তাই আমরা টেক্সট করে দিয়ে দিলাম মানে, এখানে ওই ফুটার মেনুটা কিছু করা নাই আর কি, যে কারণে এগুলো এখানে শো করতেছে না। তারপর হলো মেনু, মেনু হলো যে আমরা যে মেনুটা ক্রিয়েট করছি, যেমন আহ, আমরা যেমন আগে ওইখান থেকে ড্যাশবোর্ড থেকে এই যে কোথা থেকে, এই যে ড্যাশবোর্ড থেকে এই যে এখান থেকে মেনু তৈরি করতে পারি, এখানেও দেখেন ক্রিয়েট এ মেনু দেওয়া আছে, চাইলে কিন্তু এখান থেকেও মেনু ক্রিয়েট করা যায়, ঠিক আছে। এটা গেল menu। তারপর উইজেট, উইজেট তো এখনো নাই। হোম পেজ সেটিংস, আমরা যেমন সেটিংস এ গিয়ে এখান থেকে রেটিং এ গিয়ে, রেটিং এ গিয়ে এই যে যেমন এখান থেকে হোম পেজ সিলেক্ট করে দিতে পারি, এখানেও দেখেন হোম পেজ সেটিংস এর অপশনটা আছে, এই যে হোম পেজ সিলেক্ট, ঠিক আছে। তারপরে এডিশনাল চেঞ্জেস, এগুলো তো তা মূলত আসলে কথা হলো কি, এই যে এক্সট্রা থিমের বা যে থিমটা আছে মূলত আসলে এখানে এই সামান্য কিছু আছে, যেহেতু আসলে এই ডেমোতে অন্য আদার্স কোনো ফিচার্স নাই, তাই যে কারণে আসলে মোট কথা কথা হলো যে আপনার যদি থিমে ফিচার থাকে আপনাকে অবশ্যই ওইটার অপশন থাকবে, ঠিক আছে। তো এটা হলো আসলে এক্সট্রা থিমের, এক্সট্রা আসলে দেখেন এক্সট্রা অন্য কোনো মানে বেশি কোনো ফিচার নাই, ঠিক আছে। তা যে কারণে আসলে অত কিছু নাই, আমরা যখন হলো যে মানে কোনো একটা প্রিমিয়াম থিম নিয়ে যখন কাজ করব তখন আসলে আপনি আরো ফিচার দেখবেন, ঠিক আছে। তো এখান থেকে আসলে মূলত আসলে এইটা হলো জাস্ট বেসিকটা আর কি। তবে এক্সট্রা থিম খুব পপুলার, যেটা হলো যে আমাদের এখানে তো হেডারের অপশনটা মোটামুটি ফুটারটা তো আমরা খুঁজে পাইছি তাই না, মানে মেনুটা আর কি। তো এখন আমাদের হেডারের এটাও তো আমরা খুঁজে পাইছি তাই না, এই যে কপিরাইট যেটা। বাট এখন আমাদের এই ফুটারটা আমরা কোথায় পাবো? এই ফুটারটা পাইতে হলে যে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন, এই যে এখানে দেওয়া আছে হেডার ফুটার ব্লকস বলা আছে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এই যে এডিট উইথ এলিমেন্টরে যাবেন, মানে বা ভিউ করলেও দেখতে পারবেন। এই যে প্রিভিউ করলে দেখেন এই যে হেডার এবং ফুটারটা চলে দেখাচ্ছে আর কি। টেমপ্লেটটা এই যে দেখেন এখানে সব আছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখেন, এখানে এখানে যেহেতু আসলে ফর্মটা সিলেক্ট করা নাই, যে কারণে আপনার এই যে এই দেখেন এই যে এখন ফর্মটা আসছে, ঠিক আছে। সিলেক্ট সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। এই ফর্মটা সিলেক্ট করা নাই বিধায় আপনার এই যেরকম, ঠিক আছে, এটা আসছে, ঠিক আছে। তারপর হলো এই যে দেখেন এখান থেকে যে লগো, তারপর হলো কন্টেন্ট, এই দেখেন এই যে লগোটা, লগোটা কিন্তু দেখেন এটা কিন্তু সাইট টাইটেল থেকে আসছে, দেখছেন সাইট লগো, ওই যে আমরা সাইট লগোতে সেট করছিলাম ওইটাই কিন্তু আমাদের এখানে আসছে। তারপরে দেখেন এখানে যে এই জন্য একটা টাইটেল, এগুলো তো সোশ্যাল আইকন জানেনই, এই যে দেখেন সোশ্যাল আইকন গুলো কিভাবে হয়েছে, এটা টাইটেল একটা, তারপর আইকন আকারের মেনু গুলো বানাইছে, ঠিক আছে। আর এই যে এইটা যেটা আছে এটা হলো দেখেন এখান থেকে ওই যে আমরা যেমন ডিভাইডার নিয়েছি, ডিভাইডার নিয়ে জাস্ট সে ধরেন আমি যদি সলিড দিই তাহলে সলিড ভাবে আসছে, দেখছেন সে দিচ্ছিল এই যে এটা দিচ্ছে। এখান থেকে দেখেন এই যে চাইলে কিন্তু এখান থেকে আপনি চাইলে এই যে চেঞ্জ করে দেখেন, এখান থেকেও চেঞ্জ করা যেতে পারে, দেখছেন এটা আর কি। এখানে যে এই জিনিসটা কি দেখেন কপিরাইট, কপিরাইট তারপর কি বলে দেখেন এই যে এখানে এটা একটা কোড, মানে এই কোডটা দিলে আপনার ইয়ারটা চলে আসবে অটোমেটিকলি, এই যে ইয়ারটা চলে আসবে, ঠিক আছে, ইয়ারটা আসবে মানে কারেন্ট ইয়ার। সেটা যদি আপনার যদি ধরেন আহ সামনে যদি 21 সাল হয় তাহলে কিন্তু সেটা 21 সালেই কিন্তু দেখাবে এরকম আর কি, কারেন্ট ইয়ার। তারপর বলা হচ্ছে সাইট টাইটেল, সাইট টাইটেলে আপনার যা লেখা থাকবে তাই আপনার অটোমেটিকলি এখানে শো করবে আর কি, এটাই, ঠিক আছে। আর কালার টালার এখান থেকে যে দিলে সেন্টারে, এগুলো তো মোটামুটি তো আপনাদের জানাই আছে তাই না, জিনিসগুলো হলো মূলত এটাই। তাই এইটা